আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, আজ আমি আপনাদের দই ফুলকপি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি। দই ফুলকপিটা আপনারা হয়তো অনেকেই খাননি, তাই আমার ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। দই ফুলকপিটা কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেব, কেটে নিয়ে আবার আসছি আপনাদের দেখাবো কীভাবে বানাতে হয়। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। দই ফুলকপি বানানোর জন্য এখানে দেখুন ফুলকপি এরকম সাইজ করে কেটে নিয়েছি, ছোট্ট একটা আলু দিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য একটু চিনি টেস্টের জন্য। এখানে নিয়ে নিয়েছি টক দই। এবার কীভাবে রান্না করবো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব। আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি। কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু এইভাবে নেড়ে নেব। দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আলু আর টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, চিনি দিয়ে দিলাম। আদা পেস্ট আমি দিয়ে দিলাম। টক দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। টক দইটা দিয়ে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো এইভাবে। এই রান্নাটায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা মনে করলে এখানে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার আমি জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। দেখুন এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে, দই ফুলকপিটা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা মনে করলে এখানে ঘিও দিতে পারেন গরম মশলার পরে। আমি এখানে শুধু গরম মশলা ব্যবহার করছি। দেখুন রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রান্নাটা শেষ করলাম। এবার এটাকে আমি একটু পাত্রের মধ্যে ঢেলে নেব।